বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আমার নাম তো বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি আলহেরা এডুকেয়ার হোম থেকে পড়াশোনা করেছি আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজকে ফার্স্ট টাইম এরকম একটা পাবলিক ইভেন্টে মানে তোমাদের সামনে আমার কিছু জুনিয়র ব্যাচের সামনে এভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যখন ইন্টার লাইফে যখন আমরা পদার্পণ করি রংপুরে যাওয়ার পর, আমি একটু সবার ক্লাস একটু হবে স্বাভাবিক, কম বেশি টাইম নষ্ট হওয়া কিংবা ভয় খাওয়া নতুন সিলেবাস নিয়ে। তো যাই হোক, আমি যখন ইন্টার লাইফে আমার ফিজিক্স ম্যাথ আলহামদুলিল্লাহ যতটুকু করছে আল্লাহর রহমতে, আল্লাহর প্রদত্ত জ্ঞানে আমি নিজের চেষ্টায় যতটুকু করতে পারছি আর কি, এটা সত্য কথা। কিন্তু আমি যখন ফিজিক্স সলভ করতে যাই, ফিজিক্স বইটা বাইর করার পর আমি দেখছি আমি বিশেষ করে কয়েকটা চ্যাপ্টার আমাদের ইন্টারের, এগুলা আমি এসএসসির বেসিক দিয়ে আমি মোটামুটি 80% মতো কোয়েশ্চেন আমি সলভ করে ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ। সো এখন আমি পরে ব্যাকগ্রাউন্ডের যদি কথা বলি, 2019-20 সালে যখন করোনাটা আসো তখন তো বিশাল বড় একটা কোলাপস হয়ে যায় পুরোপুরি আমাদের যে ব্যাচটা থাকে। এইখানে আমাদের নাজমুল ভাই যেখানে ছিল, আলহামদুলিল্লাহ আমরা এখানে যখন নাজমুল ভাইয়ের কথা যখন শুনছি, আমরা এমনও দিন গেছিলো, এই যে এখানে আমাদের দুজন ব্যাচমেট আছে, দিশান আসে নাই, আরও কয়েকজন ছিল, আমরা 4-5 জন মিলে, রিফাতও ছিল সাথে আমাদের, আমরা কয়েকজন মিলে 2-3 ঘন্টা টাইম দিতাম। একদিনে আমরা 300-400 MCQ পর্যন্ত আমরা সলভ করছি সবাই মিলে। তারপরে এখানে আমরা যখন ইন্টার লাইফে আমি গেছি, এমন অনেক টিচারের কাছে এমন কথাও শুনছি যে তুই জীবনে কিছু করতে পারবি না, আমাকে এই ধরনের কথাবার্তা শোনা হয়েছিল। কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ, এখানে হস্তক্ষেপ করার মতো মানুষ আর কি, 2-4টা কথা বললে তো আর রিজিক চেঞ্জ হয়ে যাবে না। সো অভিশাপমূলক কথাবার্তা, সেদিন গতকালকে আমি আলাস্কার বইতে এই কথাটা পড়লাম যে অভিশাপ দেওয়া, এটা যদি কোনো মানুষকে অভিশাপ দেওয়া হয়, ভুল মানুষকে অভিশাপ দেওয়া হয়, সেটা তাহলে ওই মানুষটার কাছে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ একটা অভিশাপ যখন মুখ থেকে নির্গত হয়, এটা আসমানে বাধা খেয়ে ফিরে আসে, আবার জমিনেও বাধা খায়, তখন ডানে বামে ঘুরে যখন যাকে অভিশাপ দেওয়া হয় তার কাছেই ছুটে চলে যায়। কিন্তু আল্লাহর যদি হুকুম হয় ওই ব্যক্তিটার কাছে অভিশাপ যাবে না, তাহলে যে ওই অভিশাপ করেছে সেই মানুষটার কাছে ওই অভিশাপ ফিরে আসে। সুতরাং কোনো টিচাররা যদি তোমাকে কোনো হ্যারাসমেন্টমূলক কথাবার্তা বলে যে তুই জীবনে কিছু করতে পারবি না, আমার কাছে না পড়লে তোর ভবিষ্যৎ নষ্ট, এই কথায় ভয় পাওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নেই। আমরা ছোটো মানুষ, এখনও আমাদের জীবন কেবলমাত্র শুরু হয়েছে, আমরা আন্ডার গ্রাজুয়েটে কেবলমাত্র পদার্পণ করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা এই ব্যাপারগুলো নিয়ে কোনো ভয় খাবে না আর কি, ভয় খাওয়ার দরকার নেই। আল্লাহর উপর বিশ্বাস রাখো আর নিজের ক্যাপাবিলিটি যতটুকু আছে এর উপর পরিশ্রম করে যাও। ভাই যে গাইডলাইনগুলো দেয়, এই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করো। আমরা অ্যাডমিশনের সময়ও ভাই আমাদের কল দিয়ে খোঁজখবর নিত মাঝে মাঝে। বলতে গেলে এসএসসি লাইফে 9-10 জল ঢাকার মধ্যে যদি গাইডলাইন দেওয়ার মতো হাতের কাছে কাউকে পাইছি, সেটা নাজমুল ভাই। এখানে চাওয়াবাজি কোনো কথাবার্তা বলতেছি না। সো আমি সবাইকে বলবো, যেখানে যে যাই বলুক, নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইবাদত করো। সবাই পেলে আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আমরা এখনও ছোটো মানুষ, এখনও বেশি কিছু বলার মতো যোগ্যতা আমাদের হয় নাই। সুতরাং তোমাদের জন্য সবার জন্য শুভকামনা, সবাই আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য সামনের জীবনটা অনেক শুভকর হয়। আর ভাইয়ের জন্য